ঈদের দিনও গাজা যেন এক মৃত্যুপুরী। মুসলিম বিশ্ব যখন ঈদের আনন্দে উদ্বেলিত, তখন গাজায় শোনা যাচ্ছে মৃত্যুর করুণ আর্তনাদ। ঈদের নামাজ শেষে বাহারি খাবার নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও গাজায় খাবারের তীব্র অভাবে পেটে পাথর বাঁধতে হচ্ছে গাজার শিশুদের। কারণ গাজাবাসীর ঈদের সকালে ঘুম ভেঙেছে বোমার শব্দে। মৃত্যু ভয় নিয়েই তারা পালন করছেন পবিত্র ঈদ। ঈদের আনন্দের দিনেও গাজায় মারা গেছেন 23 ফিলিস্তিনি। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। ফিলিস্তিনে গাজায় এবারের ঈদ যেন হয়ে উঠেছে বিষাদের। অন্যদের মতো গাজাবাসীদের নেই ঈদের উল্লাস। ইসরায়েলি হামলায় এক ধ্বংসনগরীতে পরিণত হয়েছে শহরটি। রোববার গাজায় পালিত হয়েছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে যুদ্ধ আর লাশের গন্ধের মধ্যে এ যেন এক অন্যরকম ঈদ। প্রায় 1.5 বছর ধরে ইসরায়েলিরা গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মানবিক সহায়তা প্রবেশও বন্ধ করে দিয়েছে ইসরায়েল বাহিনী। ঈদের দিনও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় 23 জন ফিলিস্তিনি মারা গেছেন। আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে 5 জন শিশু। মৃতদের পরনে ছিল নতুন পোশাক। ঈদ উপলক্ষে নতুন পোশাক পরলেও ইসরায়েলের অমানবিক হামলায় প্রাণ হারাতে হয়েছে তাদের। অন্যান্য মুসলমানরা ঈদের সকালে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করলেও গাজাবাসী ঈদের নামাজ পড়েছেন ধ্বংসস্তূপের মধ্যে। হত্যা, বাস্তুচ্যুতি, ক্ষুধা সব নিয়ে এখানে বেঁচে থাকাটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন গাজাবাসী। ঈদ মানেই বাড়িতে হবে বাহারি খাবার, কিন্তু গাজায় জীবিতরাও বেঁচে আছেন ক্ষুধা ও মানসিক যন্ত্রণা নিয়ে। কারণ ঈদ আসলেও তাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। ঈদ উপলক্ষে খাবার প্রস্তুত করার মতো কোনো উপকরণ অনেকের ঘরেই নেই। কারণ ইসরায়েলি বাহিনী আগেই গাজায় খাদ্যসহ জরুরি সেবার সরবরাহ বন্ধ করে দিয়েছে। চলমান হামলায় গত শনিবার অর্থাৎ ঈদের আগের দিনও গাজায় 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রিয়জনের লাশ নিয়ে কেমন কাটতে পারে ঈদ, সেটা কল্পনাতীত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের একটি আশ্রয়কেন্দ্রে ফিলিস্তিনি নারীরা তাদের সন্তানদের মনোবল চাঙা করার আশায় ঐতিহ্যবাহী ঈদ কুকিজ কাক তৈরি করেছেন। এমন ঈদ আর কোথাও না আসুক, এমন প্রার্থনাই করছেন ভুক্তভোগীরা। চোখের পানিতে ভেজা এই বিষাদময় ঈদ গাজার সাধারণ মানুষের কি প্রাপ্য ছিল? এমন প্রশ্নও করছেন গাজার সাধারণ জনগণ। আর এই প্রশ্নের উত্তর আপাতত নেই বিশ্ব মোড়লদের বৈঠকেও।